তো আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি থেকে হাওড়া। আমি থাকি ঢেকিয়াজুলির চা বাগানে কাজের সূত্রে থাকতে লাগে। সেখান থেকে আজকে 19 দিনের ছুটি নিয়ে এখানে বাড়িতে ঘুরতে যাচ্ছি। যদিও কোনোদিনও ভাবিনি যে বাড়িতে যাওয়া, নিজের বাড়িতে যাওয়াটাও ঘুরতে যাওয়ার মতো লাগবে, তবে আজকে এটাই সত্যি। তো আজ প্রথমবার জীবনে ফার্স্ট টাইম আমরা ফার্স্ট ক্লাস ট্রেনে টিকিটে উঠেছি। আমাদের বগি নাম্বার পড়েছে HA1 এবং সিট নাম্বার 7 এবং 8। যাই হোক, প্রথমবারের এক্সপিরিয়েন্স হিসেবে খুবই ভালো এক্সপিরিয়েন্স লাগছে। এমনকি সমস্ত কিছু এখানে খুব নিট অ্যান্ড ক্লিন। সাধারণ স্লিপারের থেকে তো ক্লিন অবশ্যই, এমনকি থার্ড এসি থেকেও, সেকেন্ড এসি থেকেও বেশি ক্লিন। এবং সিটগুলো অসাধারণ, খুব নরম। সিটে বসেও আরাম, শুয়েও দেখেছি, শুয়েও আরাম। যাই হোক, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখুন আর এনজয় করুন। এবং অবশ্যই এখনই ভিডিওটাকে একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ভবিষ্যতে এরকম আরো ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে, কেন কি এখান থেকেই ট্রেন নিয়ে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর চা বাগানের ভিউ আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটা রিক্সা, যেটা টোটো বা এখানে আসামিস ভাষায় টমটম বলে, সেই টমটমে চড়ে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। এবং কি সুন্দর কাশফুল দেখেন ফুটে রয়েছে। আর নদীটা কি সুন্দর, এর নদীটার নাম হচ্ছে গাধাজুলি নদী। একটু অদ্ভুত নাম, কিন্তু এই নামেই এই নদীটাকে সবাই চেনে। এবং দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তর চা বাগান রয়েছে, এর মধ্যে আমার কোম্পানির চা বাগানই সব। এটা আমাদের সিস্টার গার্ডেন বলে, যেটা একই কোম্পানির দুটো আলাদা গার্ডেন। এটা মনমণিপুর চা বাগান আর বাদিকেরটা আমাদের মনোবাগ চা বাগান। আর কি সুন্দর চা বাগানের ভিউ দেখতে দেখতে সকালবেলা 6টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, টমটম বা টোটো ছেড়ে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। খুবই দুঃখিত ট্রেনে ওঠার ভিডিও দিতে পারলাম না বলে, কারণ লাগেজ অনেক বেশি ছিল এবং দুটো হাত আমার ভর্তি ছিল। আর ইনি আমার মিসেস, দেখেন কি সুন্দর ট্রেনের হাওয়া খেতে খেতে যাচ্ছে আর আমাকে উল্টো দিকে বসিয়ে দিয়েছে। গরম যদিও লাগছে না, তবুও। যাই হোক, আমাদের ট্রেন থেকে যাওয়ার সময় অনেকটা রাস্তা জুড়েই এই চা বাগান আমরা দেখতে পাই। এগুলো আমার কোম্পানির নয়, এগুলো অন্যান্য কোম্পানির, যেরকম মাঝবাট গার্ডেন বা অন্যান্য গার্ডেনগুলো আছে সেইগুলো। এবং ভিউ খুবই সুন্দর। এবং চা বাগান পেরিয়েই আমরা দেখতে পাই ধান ক্ষেত। এবং ওই দেখেন দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ঘর বাড়ি। তো বন্ধুরা, আমরা এসে পড়েছি গুয়াহাটি স্টেশনে এবং এই দাঁড়িয়ে রয়েছে সামনে আমাদের ট্রেন সরাইঘাট এক্সপ্রেস। তো এরকম একটা করিডোর থাকে ভিতরে ঢোকার পরে, এবং করিডোর দিয়ে খোলার পরেই এখানে থাকে দুটো কেবিন আর একটা গ্রুপ। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা কেবিন, বি আছে, এটা গ্রুপ, আর আমাদের যেটা পড়েছিল সেটাই সি, যেটা আর একটা কেবিন ছিল। তো এই কেবিনের সামনে দাঁড়িয়ে একটুখানি কেদারি মেরে নিলাম এবং নক করার সাথে সাথেই আমার মিসেস এখানে দরজাটা আমাকে খুলে দিল। এবং দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর ভিতরে কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং নর্মাল আপনারা যে স্লিপার বা এসি 3 টায়ার বা 2 টায়ারে যাতায়াত করেন তার থেকে ঠিক কতটা আলাদা। একদম মহারাজার মতো সিস্টেম ভিতরে। আবার সিটে বসার পরে এখানে হাত রাখার জন্য আলাদা হ্যান্ডেলও আছে। এবং কেবিনটা যথেষ্ট বড়, অন্তত তো দুটো নর্মাল সিটের জায়গা জুড়ে একটা কেবিন। আর নিজেদেরকে কিছু পড়াশুনো করার জন্য এখানে প্রাইভেট ল্যাম্পও আছে, রিডিং লাইট যেটাকে বলা হয়, সেই রিডিং লাইট জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এবং এখানে অনেক কিছু সুইচ দেওয়া আছে, তার মধ্যে একটা এই ল্যাম্প আছে আর নাইট ল্যাম্প আছে। তো যথেষ্ট ভালোভাবে এই ফার্স্ট ক্লাস কেবিনটাকে সাজানোর চেষ্টা করেছে। এবং এখানে একটা প্রাইভেট বেল বাটন আছে, এই বেল বাটন চিপে আপনি যে কোনো অ্যাটেন্ডেন্টকে ডেকে যা কিছু তাই অর্ডার করতে পারেন। এবং এটা সম্ভবত একটা ইমার্জেন্সি সুইচ, যেটা আপনি
চেপে কোনো রকমভাবে এমার্জেন্সি থাকলে আপনি ড্রাইভারকে জানাতে পারেন। এবং এই দেখুন সিঁড়ি মতো দেওয়া রয়েছে উপরের সিট ওঠার জন্য। তো এই দিকের সিটটা তো আমি তুলে দিয়েছি উপরে বসার সুবিধার জন্য, আর এদিকের সিটটা দেখেন এরকম সিঁড়ি দিয়ে উঠে এই সিটের উপর মানুষ শুতে পারে। তো আমাদের এই বাদিকের দুটো সিট আমাদের ছিল, তাই ওই দুটো সিট কবজা করে আমরা বসে গেলাম। এবং বাইরে স্টেশন দেখা যাচ্ছে এবং সামনে একটা সুন্দর আয়না দেওয়া আছে যাতে আপনি সাজগোজ করতে পারেন। তো এই আয়নার সামনে দাঁড়িয়ে একটু কেদারি মেরে নেওয়া অত্যাবশ্যক। আমাদের ট্রেন গুয়াহাটি ছাড়িয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল। আশা করছি ঠিকঠাকভাবে পৌঁছে যাব। বলা তো যায় না আজকালকার ট্রেনের অবস্থা। যাই হোক, সুন্দর বাইরের ভিউটাও দেখতে পাচ্ছেন। গুয়াহাটি থেকেও এরকম সুন্দর ভিউ দেখা যায়। আপনারা যারা আগে এসছেন তারা জানবেন। তো বন্ধুরা, আমরা খাওয়ার আনিয়ে নিয়েছিলাম। এমনি সরাইঘাট এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসিতে আপনাকে ফ্রিতে খাওয়ার দেয় না, আপনাকে পয়সা দিয়ে খাওয়ার কিনে নিতে লাগে। তো এই হচ্ছে আমাদের খাওয়ার। যেহেতু আমরা আইআরসিটিসির ননভেজ মিলের উপর একটু বিশ্বাস করি না, মুরগির জায়গায় যদি অন্য কিছু চলে আসে বিড়াল সিরাল বুঝতেই তো পারছেন। তো যাই হোক, ভেজ আমরা আনিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে রাইস, পনির, যেমন দেখতেই পাচ্ছেন পনির দিয়েছে এর ভিতরে, বড় একটা হলো। আচ্ছা, এগুলো রুটির রোল। এর মধ্যে আপনাকে সম্ভবত 2টো করে বা 3টে করে রুটি দেওয়া থাকে। এবং হলো তাড়াতাড়ি হলো। আচ্ছা, তো এর ভিতরে রাইসের জায়গায় এটা বোধহয় রুটি, যেহেতু আমারটা বলা ছিল শুধু রুটি। তো ডাল, কিছু ডাল এবং সবজি আছে, মুগ ডাল এবং সবজি আছে। দ্বিতীয়টা খুলে নেব। দ্বিতীয়টাতে ভাত আছে, ভাতে ঝোল পড়ে গেছে। ও আচ্ছা, এই যে ভাত, সবজি, ডাল আর আচার দিয়েছে সাথে, এবং ফেটে গেছে সাথে এবং একটা আচার দিয়েছে। যাই হোক, খাবারের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, ফার্স্ট ক্লাস এসিতে তাও প্যান্ট্রির খাবার, তো যথারীতি এরকমই হয়। এটাও খোলো। এটাতে পনির আছে। পনির আছে জানি, অ্যাজ পার মাই ভিডিও। না, পনির না, এটা চানা। একটায় পনির, একটায় চানা। একটুখানি ভ্যারিয়েন্স ডিফারেন্সে অল্প খাবার দিয়েছে। যাই হোক, অ্যাডজাস্ট করে তো খেতে লাগবে। আপাতত আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি ছাড়িয়ে গেছে এবং আশা করছি সকাল 6টার ভিতরে আমরা হাওড়া পৌঁছে যাব। যাই হোক বন্ধুরা, আপাতত আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই, কালকে সকালে আবার দেখা হবে। তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5টা 38। সকাল সকাল আমরা এখন হাওড়াতে ঢুকছি। ট্রেন ধীরে ধীরে করে হাওড়া স্টেশনে আমাদের ডক হচ্ছে। তো জার্নিটা সত্যি খুব ভালো ছিল। 2-3টে খুব শুধু কমপ্লেন আছে। ব্ল্যাঙ্কেটস আর সুপার ডার্টি। আমি অথরিটিকে বলতে চাই ব্ল্যাঙ্কেটগুলো যেন একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যাই হোক, আমাদের ব্লগ এতটা অবধি ছিল। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্লিজ তাড়াতাড়ি।